আমাদের গৌরবের প্রশাসন। ভাবতেই পারেনি ভিতরে ভিতরে প্রশাসনের কর্মকর্তারা এতটা দক্ষ, এতটা যোগ্যতা অর্জন করেছে। মহিষ স্যারকে বলতাম, দেখে যান, আজকে আপনার এই বক্তব্য শোনার দরকার ছিল। আপনাকে অনেক সম্মান করি। সচিবালয়ের বারান্দায় ঘুরি 25 বছর। অনেক ব্যাচের কর্মকর্তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। সেই 1998 সালের জুন মাস থেকে অদ্যাবধি অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। সবটা লেখা যায় না, সবটা সংবাদ না। আজকে হয়তো 25 ক্যাডারের ভাইয়েরা মনে করবেন যে BM জাহাঙ্গীরকে প্রশাসন ক্যাডার মনে হয় ভাড়া করে নিয়ে আসছে। ভাই, সত্য কথা বললে যদি আপনাদের বিরুদ্ধে যায়, কি করতে পারি আমি? এই দেশটা তো আমাদের। কে পাহারা দিবে? কে চেক অ্যান্ড ব্যালেন্স করবে? যার হাতে অস্ত্র সে গুলি করবে? গুলি করার নির্দেশ দিবে আর একজন। ওইটাও কিন্তু আপনার নষ্ট করে ফেলেছেন। এই বাংলাদেশটা আমাদের, আমাদের সবার। 24-এর যে গণ অভ্যুত্থান, এই যে অসংখ্য মানুষ রক্ত দিল, অন্ধত্ব বরণ করলো, পঙ্গুত্ব হয়ে গেল, মহিত সাহেব আপনার এই কথা শোনার জন্য রিপোর্টটা এখনো দেন নাই, আগেই বলে দিলেন। আমি কিন্তু ভূমিকা না দিয়ে বক্তব্য শুরু করেছি, কারণ অনেক বক্তা, সবাই আমার শ্রদ্ধেয়। আমার কথা হলো, সারাদিনটা কেমন যাবে সকালটা দেখলে বোঝা যায়। তবু ভাগ্য, উনি 2টা হেল্প করেছেন, এই প্রশ্নপত্র আউট করে দিয়ে। না জানি ওখানে আরো কি আছে। বুঝলাম যে আমরা খুবই অযোগ্য। আপনি এত বড় একটা সংস্কার কমিশন প্রধান, আমাদের আর পছন্দ হয় না। আমাদের সঙ্গে তো আলাপ করলেন না। এই প্রশাসনের বারান্দায় আমরা এত বছর ঘুরলাম। আমি বলবো, একটা কারণে আপনাকে ধন্যবাদ দিতেই চাই। খুব বড় উপকার করেছেন। না হলে আজকে প্রশাসন ক্যাডার এই এক জায়গায় হতে পারত না। এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দরকার। 24-এর গণ অভ্যুত্থানের জন্য, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের জন্য প্রশাসন ক্যাডারকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা আপনাদের পক্ষে না, দেশের পক্ষে। দেশের স্বার্থে একটি যোগ্য, মেধাবী, সাহসী প্রশাসন ক্যাডার দরকার। কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে না? কোটা আপনারা কমাবেন, বাড়াচ্ছেন। হ্যাঁ, মাগরুল পাইছেন, আমরা এখনো কলম ধরি নাই। এই বাংলাদেশে চলবে না। আমি মনে করি যে প্রশ্নপত্র আপনি ফাঁস করেছেন, ওই দিন বলতে পারতেন যারা 14, 18, 24-এ নির্বাচনে ভোট ডাকাতি করেছে, এই ভোট ডাকাতি যারা সহায়তা করেছে প্রশাসন ক্যাডারের, তাদের আমরা বিচার করব। বলেছেন? বলেন নাই। যারা গত 15.5 বছরে পদোন্নতি বঞ্চিত করেছে, তাদের চিহ্নিত করে বিচার করা হবে। বলেছেন? বলতে পারতেন চুক্তিভিত্তিক নিয়োগ আর থাকবে না। বলতে পারতেন 10% কোটা আর থাকবে না। আর একটা কথা বলি, আমার কিছু বড় ভাইরা আছেন, ব্যাসের নাম বলবো না, হঠাৎ তারা নিয়োগ পেয়ে গেলেন, ভালো কথা। যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। কি চেহারা আপনাদের! আরে ভাই, আমরা তো চিনি আপনাদেরকে, চিনি না? আপনারা এখন অন্য পরিস্থিতি আছেন, অন্য থিওরিতে আছেন।
আমরা কিন্তু বুঝতে পারছি। দেখবেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2009 সালে, ওই ধানমন্ডি একটা অফিসে বসে একটা রিপোর্ট তৈরি করা হলো, A+, B+, J+, বুঝছেন তো? সবাই জানে। এখন হয়েছে আর একটা R+। বলুন তো আরেকটা কি? রিফর্ম, সংস্কারপন্থী। আপনারা সংস্কারপন্থী সাজেন। আমি খুবই কষ্ট পেলাম আমি যেদিন দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দায় আমাদের অহংকারের প্রতীক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা সচিবের রুমের সামনে বারান্দায় বসে আছে, আর সচিব অফিস করতেছে। লজ্জা, ঘৃণা। আপনাকে জবাব দিতেই হবে। আপনার বেসমেন্টরা আপনার রুমের সামনে বারান্দায় বসা পদোন্নতির জন্য। আপনার জায়গায় আমি হলে কখনো না, বেসমেন্টদের বুকে বুক লাগিয়ে বলতাম, বন্ধু আসো লাইব্রেরিতে যাই, এখানে না। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা একজন সাংবাদিক হিসেবে খুব বিব্রত, লজ্জা পেয়েছি। আপনারা এখন সচিব হয়ে গেছেন, আপনারা কি ছিলেন? এখন বলে কি এই পদোন্নতির ফাইল ঘুরতেছে, দেয় না, একটু অনুমতি লাগবে। কনস্পিরেসি, এখানেও কনস্পিরেসি, এখানেও কনস্পিরেসি হচ্ছে। আমি শেষ করব, অনেক বক্তা আছে, বলবো প্রশাসন ক্যাডারের পুরনো ঐতিহ্য দেশের স্বার্থে আদায় করে নিতে হবে। আপনাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই সমাবেশ থেকে সবাই একটা স্লোগান, একটা শপথ নিতে হবে, আমরা কোনো দলবাজি করব না, কোনো দল দাস হব না, কোনো দল আমাদেরকে দাস বানাতে পারবে না। আমরা জনগণের সেবক, এই বাংলাদেশ আমাদের। বিএনপিকে বলতে চাই, তারেক রহমানকে বলতে চাই, আপনারা ক্ষমতায় আসবেন, একটা ওয়াদা করেন। আপনারা ক্ষমতায় এসে খুঁজবেন না আমার লোককে। আপনাদের 31 দফার সঙ্গে আর একটা দফা যুক্ত করতে হবে, যে আমরা ক্ষমতায় এসে খুঁজবো না আমার লোককে, আমার দলের লোককে। এই আপনাদের কারণেই, রাজনৈতিক দলের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না। আমি 3টা বিষয় নিয়ে এখন আন্দোলন করছি, মানে আমার মতো করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। এটাই বলে শেষ করব। দলে গণতন্ত্র থাকতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলে গণতন্ত্র থাকতে হবে। আরে ভাই, আপনার দলের মধ্যে গণতন্ত্র নাই, আপনি নেতৃত্ব চাপিয়ে দেন, তা আপনি ক্ষমতায় এসে কি গণতন্ত্র উপহার দিবেন? আর 2টা বিষয়, এবার কিন্তু আমার বন্ধুরা খুব খেপে যাবে, সাংবাদিকরা। সাংবাদিকদেরকে রাজনীতি মুক্ত হতে হবে। এই সাংবাদিকরা দলবাজি করার কারণে এই হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, তার একমাত্র দায়ী হলো সাংবাদিকরা। আমরা দেখেন নাই সংবাদ সম্মেলনে কি হয়েছে, কি তৈলমর্দন হয়েছে? দেখেন নাই? ওগুলো কি প্রেস কনফারেন্স ছিল? কিন্তু দেখেন কি দুর্ভাগ্য ইতিহাসে, ওই সাংবাদিকদের প্রশ্নের কারণেই কিন্তু তার পতন হয়েছে। হিসাব করে দেখেন। আর ওই সব আমলারা, দলবাজ, তারাও কিন্তু পারে নাই ক্ষমতা রাখতে, পারে নাই। তাই দলবাজ সাংবাদিক আর দলবাজ আমলা কোন সরকারকে ক্ষমতা রাখতে পারে না, আর কি আনতেও পারে না। অতএব ভবিষ্যতে আপনারা কোন দলের পক্ষে কাজ করবেন না, শপথ নেবেন, এবং প্রত্যেকটা দলকে আগামী নির্বাচনের কমিটমেন্ট করতে হবে যে আমরা ক্ষমতায় গিয়ে আমার লোক খুঁজবো না। অনেক কিছু বলার ছিল, আজ এ পর্যন্ত শেষ করব। আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের বিজয় সুনিশ্চিত। আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।